হ্যালো স্টুডেন্টস, পার্সেন্টেজ বিষয়টা কি জানো? পারসেন্ট, ইংরেজিতে সেন্ট কথার অর্থ হচ্ছে 100। পার মানে প্রতি, তাহলে প্রতি 100-তে কত, যাকে বাংলায় কি বলে? বাংলায় বলে শতকরা হার। অর্থাৎ প্রতি 100-তে কত, বা আমরা বলতে পারি শতাংশ, 100%, 50%। অর্থাৎ 100 এর মধ্যে 50, 100 এর মধ্যে 40, এই যে শতাংশ বা শতকরা হার বা পার্সেন্টেজ, এই বিষয়টার উপর ভিত্তি করে গণিতের পুরো একটা চ্যাপ্টার রয়েছে। তো আমাদের সেই চ্যাপ্টারটা শিখতে হবে। পার্সেন্টেজকে প্রকাশ করার জন্য একটা সিম্বল ব্যবহার করা হয়, যে একটা দাগ, তার দুই পাশে দুটো শূন্য ছোট ছোট। এই পার্সেন্টেজ সিম্বলটা যদি কোনো অঙ্কের মধ্যে দেওয়া থাকে তাহলে আমরা কি করব, আর যদি সেটাকে নির্ণয় করতে বলে তাহলেই বা কি করব? পার্সেন্টেজের অঙ্ক যত কঠিন, যত জটিল যাই হোক না কেন, আমরা মাত্র দুটো সূত্র শিখব। ম্যাজিক সূত্র, ম্যাজিকের মতো যত কঠিন অঙ্কই হোক না কেন ওই সূত্রে ফেললে অঙ্ক সঠিক হতে বাধ্য। যদি এরকমই হয় যে কঠিন জটিল যাই হোক না কেন, অঙ্ক যাই হোক, আমি ম্যাজিক সূত্রে ফেলবো এবং অঙ্কের সঠিক উত্তর বেরিয়ে আসবে, তাহলে পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে একেবারেই কঠিন চ্যাপ্টার বলা যায় না। যে কোনো অঙ্ক সহজেই নির্ণয় করা যাবে তার সঠিক উত্তর, কিন্তু আমাকে বুঝতে হবে যে ম্যাজিক সূত্রের কোনটা অ্যাপ্লাই করব এবং ম্যাজিক সূত্রের কোথায় কোনটা ব্যবহার করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের নবম অধ্যায়, অর্থাৎ শতকরা হার বা পার্সেন্টেজ, এই অধ্যায়ের বেসিক আলোচনামূলক যে জায়গাটা, সেটাকে আমরা জানবো, বুঝবো এবং শতকরা হার সম্পর্কে আমাদের ধারণাকে সম্পৃক্ত করব। সেই সঙ্গে প্রথম 20টি সমস্যার সমাধান কৌশলও জেনে নেব। জেএনভিএসটি ম্যাথ ক্লাস। তো জেএনভিএসটি ম্যাথ ক্লাসে আজকে আমরা নিশ্চিত নবোদয় বই থেকে নতুন অধ্যায়, নবম অধ্যায় শতকরা হার, এই অধ্যায়ের 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলি একই রকমের প্রায়, এদের সমাধান কৌশলটা জানবো। আমাদের আজকে ক্লাস নম্বর 38, নিশ্চিত নবোদয় বইয়ের 38 নম্বর ক্লাসে আমরা শতকরা হার অধ্যায়ের উপর বেসিক যে ধারণাটা থাকার প্রয়োজনীয়তা রয়েছে সেই জায়গাটাতে যাব, এবং শতকরা হার অধ্যায়ের সব অঙ্কগুলি যাতে আমরা সমাধান করতে পারি এবং সমাধান করার সময় বুঝতে পারি, সেই জায়গাটা আমাদের আসতে হবে। তো দেখো, ক্লাস নম্বর 38 আমরা শতকরা হারের অঙ্ক করব, কিন্তু তার আগে আমাদের কয়েকটা বিষয় জেনে রাখার দরকার রয়েছে। নাম্বার 1 কি আছে? শতকরা হার বলতে কি বোঝো? শতকরা, শতক, দেখো এখানে কি আছে? শতক, শতকের সাথে সম্পর্কযুক্ত। শতক কিসের সাথে সম্পর্কযুক্ত? 100 এর সাথে সম্পর্কযুক্ত। এর সঙ্গে আবার হার কথাটা যুক্ত রয়েছে। হার, হার বলতে প্রতি 100-তে, অর্থাৎ আমরা শতকরা হার বলতে বুঝি প্রতি 100-তে কত। এই প্রতি 100-তে কত, এটাকে শতকরা হার বলা হয়। একটা এক্সাম্পল দরকার আমাদের, না হলে আমরা বিষয়টা বুঝতে পারবো না। মনে করো তোমার কাছে 100টি 100টি আম আছে, তার মধ্যে তুমি 50টি আম 50টি আম কাউকে দিয়ে দিয়েছো, তাহলে 100টার মধ্যে কয়টা দিলে? 50টা দিলে। কতর মধ্যে? 50টা আম দিয়েছো 100টার মধ্যে, 100টার মধ্যে। তাহলে এই যে 50টা 100টার মধ্যে, একে আমরা কি লিখতে পারি? একে আমরা লিখতে পারি 50%। এই যে, তাহলে এই যে চিহ্নটা আমরা পেলাম, এই চিহ্নটাকে বলা হয় পারসেন্ট। পারসেন্ট, সেন্ট কথার অর্থ হচ্ছে 100, পার মানে হচ্ছে প্রতি, অর্থাৎ আমরা যেটা পেলাম প্রতি 100-তে কত, সেটার মানেও যা, পারসেন্ট এটার মানেও তাই। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এবার যে পারসেন্ট বা শতকরা হার, এই শতকরা হার, শতকরা হার বা পারসেন্ট, পারসেন্ট, একে এই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এই যে পারসেন্ট, এই যে চিহ্নটা,
এই চিহ্নটার অর্থ এবার আমরা বুঝবো। এই চিহ্নটার এর অর্থ যদি কোনো সংখ্যার সাথে এটা লেখা থাকে তাহলে আমরা কি বুঝবো, এর অর্থটা বুঝে নিই এবার আমরা। ভীষণ মনোযোগ সহকারে বুঝবে। সিডাব্লিউ নোট করতে হবে, কালো কালি দিয়ে তুমি সিডাব্লিউ পুরোটা নোট করবে এবং ক্লাসের শেষে এইচডাব্লিউ দেওয়া থাকবে। তাহলে দেখো এই যে পার্সেন্টেজ, এর অর্থটা কি। আমরা একটা সংখ্যা দেখি, 16%। 16%, এর অর্থ হচ্ছে 100টার মধ্যে, 100টার মধ্যে 16টা। এবার একটু আগে আমি যেটা বললাম যে তোমার কাছে 100 টাকা আছে, তার মধ্যে থেকে তুমি 50 টাকা দিয়ে দিলে, এক্ষেত্রে 50% নির্ণয় করাটা তো একদম সহজ হয়ে গেল। কিন্তু তোমার কাছে এবার যদি 100-র বেশি থাকে, অর্থাৎ তোমার কাছে আছে 400, 400টা আম রয়েছে তোমার কাছে। এবার এই 400টা আমের মধ্যে থেকে তুমি 64টা আম দিয়ে দিলে। তাহলে এবার তুমি পার্সেন্টেজটা কেমন লিখবে, এই 400টা আমের মধ্যে থেকে 64টা আম তুমি একজনকে দিয়ে দিলে বা 4জনকে দিলে বা 5জনকে দিলে, সেক্ষেত্রে তোমার শতকরা হার, অর্থাৎ প্রতি 100টায়, প্রতি 100টায় কটা দিলে, এইটা নির্ণয় করতে বলবে। তাহলে 400টার মধ্যে যদি তুমি 64টা দাও, জাস্ট ঐকিক নিয়মটাকে একটু মনে করো। ঐকিক নিয়মে কি আছে, যে তুমি 400টার মধ্যে যদি 64টা কাউকে দিয়ে থাকো, তাহলে একটার মধ্যে কটা দিয়েছো, 400 দিয়ে ভাগ করলাম। আর যদি বলে 100টার মধ্যে কটা দিয়েছো, তাহলে 100টার মধ্যে এই 100 দিয়ে ভাগ করে গুণ করে দিলাম, এই কাটলাম, তাহলে 4 দিয়ে কাটলে 16, তাহলে 16টা। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারছি, যে 400টি তোমার কাছে ছিল কটা, 400টা, তার মধ্যে তুমি দিলে কটা, 64টা। এবার এই 64টা যেটা দিয়েছো, এটা হিসাব হচ্ছে কার মধ্যে, 400-র মধ্যে। যদি 100টার মধ্যে হিসেব করতে বলতো, তাহলে প্রতি 100টাতে, প্রতি 100টাতে তুমি 16টা করে দিয়েছো। 100টার মধ্যে তোমার কাছে যদি 100টা থাকতো, 16টা দিয়েছো। যদি আরো 100টা থাকতো তাহলে আবার 16টা দেবে। যদি আবার 100টা থাকতো তাহলে আবার 16টা দেবে। আবার 100টা থাকলে তুমি আবার 16টা দেবে। তাহলে তোমার কাছে কটা হয়ে গেল, এবার গুনে দেখো তো। এবার গুনে দেখো, 100টা, 200টা, 300টা, 400টা। তাহলে তুমি 400টার মধ্যে দিয়েছো কটা, 16টা, 32টা, 48টা, 64টা। তাহলে 400টার মধ্যে তুমি কিন্তু 64টা দিয়ে দিয়েছো আম। তোমার কাছে 400টা আম রয়েছে, তার মধ্যে 64টা আম তুমি তোমার আত্মীয় স্বজনকে দিয়ে দিলে। তাহলে এবার তুমি কি সেক্ষেত্রে 64% লিখতে পারবে? পারবে না। কেন? তোমাকে বলা হয়েছে 100টার মধ্যে, এই 100টার মধ্যে কটা দিয়েছো, তাহলে 100টা, এই 100টার মধ্যে আমি 16টা দিয়েছি। 100র মধ্যে যে কটা দেবে সেটাতেই আমরা পার্সেন্টেজ লিখবো, অর্থাৎ 16%। এই যে 16% যেটা আমি একটু আগে লিখলাম, যে এখানে বললাম যে 16% মানে 100টার মধ্যে 16টা। এবার তোমার কাছে 100টার বেশি থাকতে পারে, কিন্তু সেখান থেকে 100টায় কটা দিয়েছো সেই জায়গাটা আসতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখানে শতকরা হার বলতে প্রতি 100টার হিসাবে কটা করে গোনা হচ্ছে বা ধরা হচ্ছে বা হিসাব করা হচ্ছে প্রতি 100টার মধ্যে। তাহলে এবার আমরা এইখানে চলে আসি যে কনক্লুশনে, এতক্ষণে যেটা বুঝলাম আমরা, সেই বোঝার উপর ভিত্তি করে আমরা এখানে লিখতে পারি যে শতকরা হার বলতে আমরা বুঝি যে প্রতি প্রতি 100টার হিসাব করে, প্রতি 100টার হিসাবে কতগুলি, কতগুলি কে হিসাবে আনা হয়, আনা হয়, সেটাই, সেটাই শতকরা হার, তারই নাম শতকরা হার। এবার এই যে কথাটা এখানে ফাইনালি লিখলাম, এর পরিপ্রেক্ষিতে আমরা একটা এক্সাম্পল দেব। যেমন 500টা, 500টা কলা, 500টা কলার মধ্যে 25টা পচে গেল, 25টা পচে গেছে, পচা লিখে দাও, পচা।
25টা পচা, তাহলে শতকরা হার কত? সেক্ষেত্রে পচার শতকরা হার নির্ণয় করতে হবে কিসের? পচার শতকরা হার আর ভালোর শতকরা হার, যে কোনো একটা তোমাকে নির্ণয় করতে বললো। তা আগে পচার শতকরা হার করি। 500টার মধ্যে যদি 25টা পচা হয়, তাহলে একটার মধ্যে কত? এই। আর 100টার মধ্যে কত? ইন্টু 100। তাহলে এবার আমরা কাটবো, কাটলে কত পাচ্ছি? 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 5, তাহলে কত হলো? 5%। অর্থাৎ আমরা বলতে পারছি 500টার মধ্যে যদি 25টা পচা হয়, তাহলে আমাদের উত্তর হবে 5% পচা। এক্ষেত্রে ভালো কটা যদি তোমাকে বলা হয়, এবার তোমাকে প্রশ্ন করা হলো যে ভালো কয়টা। এই ভালো কয়টা নির্ণয় করতে গেলে তুমি আবার কি করবে, যে 500টার মধ্যে থেকে 25টা যদি পচা থাকে, তাহলে 475টা ভালো আছে। তাহলে 500টার মধ্যে 475টা ভালো আছে, একটার মধ্যে কটা ভালো আছে, আর 100টার মধ্যে কটা ভালো আছে। তাহলে এই 500-র এই শূন্য কাটলাম, এখানে 95% বেরোচ্ছে, 95টা। তাহলে উত্তর কি হবে? 95%। এইবার ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের মনে রাখতে হবে। দেখো এইখানে যে দুটো উত্তর আমরা বের করলাম, যে ভালো কতগুলো আর পচা কতগুলো। পচা হলো 5% আর ভালো হলো 95%। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, ভালো আম আর পচা আম, এই দুটো, বা ভালো কলা আর পচা কলা, এই দুটোকে একত্রে করলে কি হয়? মোট কলা হয়। মোট কলা হয়। তাহলে মোট কত পার্সেন্ট হলো দেখো তো? একটা ছিল 95%, আর একটা ছিল 5%। মোট করলে হয় 100%। 100%। তাহলে যে কোনো জিনিস টোটাল যেটা থাকে সেটা 100% হয়। এই জায়গাটা আমরা বুঝতে পারিনি এখনো, আবার আমাকে বুঝতে হবে। চলে আসবো, দেখো, যে কোনো জিনিস, নোট ডাউন করো এই জায়গাটায়, যে কোনো কিছু, যে কোনো জিনিস মোট সমান সমান 100% হয়। যেমন 5 টাকার 100% যদি তুমি ধরো, সেটা 5 টাকা হবে। যদি তুমি 50 টাকার 100% ধরো, সেটা 50 টাকা হবে। যদি 200 টাকার 100% ধরো, তাহলে সেক্ষেত্রে 200 টাকাই হবে। অর্থাৎ কোনো হিসাবের সময় এই পুরোটাকে যদি ধরি, তাহলে 100% হয়। 100% ইকুয়াল টু, তাহলে আমরা এখানে বলতে পারি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট, 100% সমান সমান সম্পূর্ণ, সম্পূর্ণ অংশ ইকুয়াল টু গোটা অংশ ইকুয়াল টু এক অংশ, এক অংশ ইকুয়াল টু সব। তাহলে আমাকে বলো 60 কেজি এর 100% সমান সমান কত? এর 100%টা কত? খুব সহজ অঙ্ক, অনেকেই এতক্ষণে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। 60 কেজির 100% সমান সমান 60 কেজি হবে। আবার যদি বলা হয় যে 21 টাকা, 21 টাকার 100% কত, সেক্ষেত্রে তুমি বলতে পারবে 21 টাকাই হচ্ছে 21 টাকার 100%। তাহলে 100% ইকুয়াল টু হচ্ছে পুরো বিষয়টা। তাহলে এবার পুরো বিষয়টা যদি 100% হয়, তাহলে এই আগের যে সমস্যাটি আমরা এখানে গঠন করেছি সেখানে আসি। প্রতি যে 500টা কলার মধ্যে 25টা কলা যদি পচা হয়, তাহলে আমরা অঙ্ক কষে বের করলাম পচা কলা সমান সমান 5%। তাহলে ভালো কত? মোট কত ছিল? মোট সবসময় আমরা জানি 100। তাহলে 100%-এর থেকে 5%কে বিয়োগ করে দিলে 95% ভালো কলা আছে, এটা আমরা অনায়াসে বলতে পারতাম। অঙ্কটা আরো একবার করার দরকার ছিল না যে 500টার মধ্যে 475টা ভালো, তাহলে ভালো কলার 100টার মধ্যে কটা আছে, এটা আমাদের আর দরকার ছিল না। বিষয়টা বোঝা গেল? 100% মানে পুরোটা, গোটাটা। এবার আসবো আমরা, এই জায়গাটা লক্ষ্য করব,
একটু আগে যেটা আমরা শিখলাম যে দেখো 500টার মধ্যে, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু বুঝে নাও, শর্টে চলে যাওয়ার একটা পদ্ধতি বলছি। 500টার মধ্যে 25টা ভালো, একটার মধ্যে কটা ভালো? 25/500টা ভালো। আর 100টার মধ্যে কটা ভালো? 100টার মধ্যে 25টা/500টা ইন্টু 100। এটা করলে যা বেরোবে সেটাতে আমরা 5% লিখেছিলাম, তাই তো? এবার দেখো এই জায়গাটা একটু খেয়াল করতে হবে আমাদের। উপরে কি লিখেছি এখানে, এই জায়গাটায়, এই জায়গাটাকে খেয়াল করো। উপরে কি লিখেছি? উপরে লিখেছি 25, অর্থাৎ যতগুলি যতগুলি কলা পচা। আর নিচে কত লিখেছিলাম? 500। এটা কি মোট বা যতগুলি যতগুলি কলা আছে তার সাথে কি করেছিলাম? তার সাথে 100কে গুণ করেছিলাম। এইটা সমান সমান বেরিয়েছিল পার্সেন্টেজ। কত? 5% বেরিয়েছিল। তাহলে এইবার এই যে জায়গাটা, এই জায়গাটাকে, এই জায়গাটা লেখো, এই জায়গাটা নোট করো আগে, এই জায়গাটা নোট করে নাও। এই যে এই জায়গাটা নোট করো। এই জায়গাটা নোট করার পরে এটা মনে রাখবো, আমরা এটা মনে রাখবো। এখান থেকে এবার আমরা সিদ্ধান্তে যাব। সিদ্ধান্ত কি? সিদ্ধান্তটা হচ্ছে এই জায়গাটা খেয়াল রাখো, যতগুলি পচা কলা বেরিয়েছে তাকে দেখো উপরে লেখা হয়েছে, 25কে উপরে লেখা হয়েছে। নিচে মোট কলা কত, যার মধ্যে হিসেব করছি, অর্থাৎ 500-র মধ্যে হিসেব করছি, ইন্টু 100। এটার পরে যদি পার্সেন্টেজ বসিয়ে দিই তাহলে তত পার্সেন্ট বেরিয়ে যাবে। তাহলে আমাকে প্রতিবার অঙ্ক করার সময় 500টা কলার মধ্যে 25টা পচা, একটার মধ্যে কটা পচা, 100টার মধ্যে কটা পচা বের করার প্রয়োজন নেই। আরো শর্টে আমরা চলে আসতে পারছি। সেটা কি? সেটা হচ্ছে সূত্র। এটাকে বলা হবে এবার সূত্র। এটাকে কি বলবো? ম্যাজিক সূত্র। ম্যাজিক সূত্র। ম্যাজিক সূত্র 1 ধরবো, যত বাই যার মধ্যে ইন্টু 100%। এবার চলে আসে এই অঙ্কটায়। এই অঙ্কটাতে কি আছে? এই অঙ্কটাতে আমরা কি পেলাম? এই অঙ্কটাতে পেলাম 500টা কলার মধ্যে 25টা পচা, শতকরা কতগুলি পচা। তাহলে কতগুলি পচা, তাই তো? পচার কথা বলছে। পচা সমান সমান 25টা, যতগুলি পচা বাই যার মধ্যে 500টার মধ্যে ইন্টু 100%। এখানে পার্সেন্ট কথাটা লিখতে হবে। আগের বারে পার্সেন্ট কথাটা প্রথমে গুণের সময় 100-র পাশে কেন লিখিনি? কারণ সেখানে 100-র মধ্যে কয়টা আর 100-র মধ্যে কয়টা সেটা মানে পার্সেন্টেজ, তাই এখানে পার্সেন্টেজটা লিখছি। এখানে তো আর বলছি না 100-র মধ্যে কয়টা, এখানে একেবারে পার্সেন্টেজে যাচ্ছি। তাহলে এবার আমরা কি করব? এবার এই 0 কাটলাম, এখানে 5 দিয়ে কাটলাম, 5 হলো, সমান সমান 5%। তাহলে আমাদের ঐকিক নিয়মে করে বেরিয়েছিল 5% পচা আম, পচা আম 5%। সূত্র ধরে করলেও কিন্তু 5% পচা আম হলো। তাহলে ঐকিক নিয়ম আর সূত্র দুটোতেই কিন্তু আমাদের সমান উত্তর এসেছে। এই হচ্ছে আমাদের একটা ম্যাজিক সূত্র গেল শতকরা হারের ক্ষেত্রে। আরো একটা ম্যাজিক সূত্র আছে যেটা আমরা ক্রমশ এগিয়ে যাব আর শিখতে থাকব। এবার চলে আসি যে শতকরা হার বলতে কি বোঝো, এটা আমরা বুঝলাম। এবার শতকরা হার থেকে ভগ্নাংশে যাওয়ার একটা পদ্ধতি আছে। দেখো শতকরা হার মনে করো 50%, এই কথাটা লেখা আছে কোথাও, কোথাও লেখা আছে 40%, আবার কোথাও লেখা আছে 35%। এরকম যদি লেখা থাকে, এটার থেকে আমরা কি বুঝি? শতকরাকে উঠিয়ে দেব, শতকরা হারকে তুলে দেব। তাহলে এখান থেকে আমরা চলে আসব, এটা ইকুয়াল টু পার্সেন্টেজ তুলে দিলে 50/100 লিখতে হবে। কেন পরে বলছি। 40% ইকুয়াল টু 40/100 এটা লিখবো। 35% ইকুয়াল টু 35/100 এটা লিখবো।
তাহলে এটা আমরা কি মনে রাখবো? এই জায়গাটায় আমাদের এখানে মনে রাখবো কি পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ তুলে দেওয়ার সময় 100 দিয়ে ভাগ করব। তাহলে 50% কথার অর্থ হচ্ছে 50/100। এইটার অর্থ হচ্ছে 100টার মধ্যে 50টা। তাহলে 100টার মধ্যে 50টা, এই কথাটাকে একটু আগে আমরা শিখলাম। 100টার মধ্যে যে কটা হয় তত পার্সেন্ট হয়, তত পার্সেন্ট আমরা লিখি। অর্থাৎ 100টার মধ্যে 50টা মানে 50%, আবার 50% মানে 50/100। অর্থাৎ পার্সেন্টেজ যখন তুলে দিচ্ছি, এইটা যখন তুলে দেব, তখন আমরা কি করব? 100 দিয়ে ভাগ করব, আর ভাগ করার পরে যা পাবো সেটা হয়ে যাবে ভগ্নাংশ। অর্থাৎ পার্সেন্টেজ তুলে দিয়ে ভগ্নাংশ করা যায়। এবার আসি, ভগ্নাংশ করলে তার মানটা কেমন লিখবো। ধরো 40%-এর কথা হিসাব করি। 40% মানে হচ্ছে 40/100। 0 0 কাটো, থাকলো কত? 4/10। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, সমান সমান 2/5। এই যে 2/5, এটা সমান সমান 50%। এই অর্থাৎ শতকরা হার আর ভগ্নাংশ এদেরকে সমান সমান আকারে আনা যায়। আবার ভগ্নাংশ থেকে শতকরা হারে যেতে হবে। 40%, এটা 2/5 ইকুয়াল টু 40%, 50 না, এটা নয়, এটা তো করিনি আমি, এটা করেছি, এই 40% কে করেছি। তাহলে ভগ্নাংশ এবং শতকরা হার এই দুটোর মধ্যে সমান সমান দিয়ে আমি লিখতে পারি। এবার বলা হলো 40% সমান সমান কত? 40%-কে ভগ্নাংশে নিয়ে গেলে কত হচ্ছে? 40%-কে নিয়ে গেলে 2/5 হচ্ছে। এবার আমরা চলে যাব ভগ্নাংশ থেকে শতকরা হারে। এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা যদি 100% দিয়ে গুণ করি তাহলে কি পাবো? দেখো, 5 দিয়ে এটাকে কাটলে 20 হয়, 20 দুগুণী 40 হয়, 40% হয়। তাহলে একটু আগে আমরা শিখেছিলাম না 40% ইকুয়াল টু 2/5। আবার এখন কি শিখছি? এখন শিখছি 2/5 ইকুয়াল টু 40%। অর্থাৎ আমরা এইবার সিদ্ধান্তে আসব যে কোথাও যদি 40% লেখা থাকে সেটা থেকে আমরা চলে যেতে পারবো 2/5। আবার কোথাও যদি 2/5 থাকে তাহলে আমরা লিখতে পারবো 40%। কেন এরকম হলো জাস্ট বুঝে নেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, এই যে 2/5 এই কথাটা যদি লেখা থাকে তাহলে ভগ্নাংশ অধ্যায়ের ধারণা প্রয়োগ করি। 5টার মধ্যে, 5টা খণ্ডের মধ্যে দুটো খণ্ড তুমি নিয়েছো। 2/5 কথার হচ্ছে 5টা খণ্ডের মধ্যে দুটো নিয়েছো। এইভাবে যদি এগোতে থাকো 100টার মধ্যে কয়টা নিতে পারবে? 5টার মধ্যে দুটো, একটার মধ্যে কত? একটার মধ্যে 2/5, 100টার মধ্যে কত? 100টার মধ্যে 2/5 ইন্টু 100, তাহলে 20 দুগুণী 40। তাহলে 100টার মধ্যে তুমি 40টা নিয়েছো, আর সেটা মানেই তো 40%। তাহলে বুঝলাম আমরা 40% সমান সমান 2/5 কেন? 40% মানে 2/5 এই কারণে। আবার উল্টোটা বোঝার কথা যদি আমি বলি তাহলে কি হবে? 40% সমান সমান 2/5 কেন? 40% কথার অর্থ হচ্ছে 40টা কার মধ্যে? 100টার মধ্যে। আর 100টার মধ্যে যদি 40টা হয় তাহলে 40/100 লেখা যায়। এবার এই 40/100-কে আমরা সরলীকৃত রূপে নিয়ে যাই, তাহলে এক্ষেত্রে পাচ্ছি 2, এক্ষেত্রে পাচ্ছি 5। অর্থাৎ 100টার মধ্যে 40টা আর 5টার মধ্যে দুটো, এই দুটো সমান একটা ভগ্নাংশে সরলীকৃত। এই কথাটার অর্থ ছিল হচ্ছে 100টার মধ্যে 40টা নেওয়া, হিসাবের মধ্যে নেওয়া। 100টার মধ্যে 40টা হিসাবে নেওয়া। আর এটার কথার অর্থ কি? 5টার মধ্যে দুটোকে নেওয়া। 5টার মধ্যে দুটো নিলাম, 10টার মধ্যে 4টে নিলাম, 20টার মধ্যে 8টা নিলাম, 40টার মধ্যে 16টা নিলাম, 80টার মধ্যে 32টা নিলাম, আর 20টা, 80 আর 20 100, আর 20টার মধ্যে 8টা নিলাম।
তাহলে 32 আর 40টা নিয়ে নিলাম 100টার মধ্যে। তাহলে 100টার মধ্যে 40টা নেওয়া, আর এখানে যেটা লিখেছি যে দুটোর মধ্যে 5টার মধ্যে দুটো নেওয়া, এই দুটো সমান। অর্থাৎ আমরা বলতে পারছি 40% ইকুয়াল টু 2/5। এইবার তাহলে আমরা একদম শেষে চলে এসেছি সিদ্ধান্তে যে কোথাও ভগ্নাংশ থাকলে সেখান থেকে শতকরা শতকরা হারে যাওয়া যাবে কি করে? 100% দিয়ে গুণ করে। 100% গুণ করলে শতকরা হারে যাব। আবার যদি শতকরা হার দেওয়া থাকে, শতকরা হার থেকে ভগ্নাংশে চলে যাব, সেক্ষেত্রে কি করব? 100 দিয়ে ভাগ করব। এই দুটোকে মনে রাখো, এই দুটোকে মনে রাখো। কতদিন পর্যন্ত মনে রাখবে? সারা জীবন। সারা জীবন এই দুটোকে মনে রাখতে হবে, এইটাকে আর এটাকে। এবার পার্সেন্টেজ কিছু কিছু অঙ্কের মধ্যে উল্লেখ করা থাকবে, আর কিছু কিছু অঙ্কের মধ্যে উল্লেখ করা থাকবে না। তাহলে এই যে 4 নম্বরে যে পয়েন্টটা পাচ্ছি আমরা, 4 নম্বর পয়েন্টটাতে আমরা দেখছি যে পার্সেন্টেজ কথাটা কখনো কখনো উল্লেখ থাকবে। তাহলে এই পার্সেন্টেজ কোনো একটা অঙ্কের মধ্যে এটা তুমি দেখতে পাবে, তুমি নিজের চোখে দেখতে পাবে যে পার্সেন্টেজ কথাটা উল্লেখ করা আছে। আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে তুমি পাবে পার্সেন্টেজ কথাটা বের করতে হবে, তোমাকে নির্ণয় করতে হবে। বের বা নির্ণয়, নির্ণয় কথাটা লিখলে ভালো হয়। নির্ণয় করতে হবে, পার্সেন্টেজটাকে নির্ণয় করতে হবে। আর কখনো কখনো পার্সেন্টেজ উল্লেখ থাকবে। এই রকম যখন অঙ্ক আমরা পাবো, তখন শুধু এখন মনে রাখো, যদি পার্সেন্টেজ উল্লেখ করা থাকে তাহলে তুমি ম্যাজিক সূত্র ব্যবহার করবে 1। আর যখন পার্সেন্টেজটাকে নির্ণয় করতে বলবে, সেই সময় তুমি ব্যবহার করবে ম্যাজিক সূত্র 2। ম্যাজিক সূত্র 1টা আমরা অলরেডি জেনে গেছি, যত বাই যার মধ্যে ইন্টু 100%। আর এই ম্যাজিক সূত্র 2 কোনটা? ম্যাজিক সূত্র 2টাকে একবার একটু লিখে নিই আমরা। এখন জাস্ট লিখে রাখো, এত এর ড্যাশ পার্সেন্ট সমান সমান এত। এখানে জিজ্ঞাসার চিহ্ন, এখানে জিজ্ঞাসার চিহ্ন। এটা হচ্ছে ম্যাজিক সূত্র 2। কিছুই বোঝা গেল না, দরকারও নেই, লিখে রাখো। এত এর এত পার্সেন্ট সমান সমান এত, এটা লিখে রাখো। তাহলে পার্সেন্টেজ নির্ণয় করতে বলবে, পার্সেন্টেজ উল্লেখ থাকবে। এবার আমরা যাব আমাদের বইয়ের পাতাতে। আমাদের বইয়ের পাতা নিশ্চিত নবোদয় বই। আজকে আমরা কোন বইয়ের অঙ্ক করছি? আমরা অঙ্ক করছি নিশ্চিত নবোদয় বই থেকে। তাহলে নিশ্চিত নবোদয় বইয়ের শতকরা হার অধ্যায়ের 1 দাগ থেকে 20 দাগে যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোতে এবার আমরা যাব। দেখো, এইখানে আমরা 1 দাগ দেখতে পাচ্ছি। 1 দাগে আছে 400 এর 20%, 300 এর 25%, এদের সমষ্টি করলে কত হয়? কিভাবে করব? চলে যাই সমাধানে। 1 দাগের সমাধানে যাব। 400 এর 20 আর 300 এর 25 মনে রাখবে। সলিউশন 1 দাগে। কত দাগের সলিউশনে আসছি আমরা? 1 দাগের সলিউশনে। কত বলেছে? 300 এর 20% প্লাস 400 এর 25%। তাই আছে তো? 420 আর 325 উল্টো করে ফেলেছি। তাহলে 400 এর 20 আর 300 এর 25%, এটা আছে। কিছুই না, জাস্ট মনে করব আমরা এখানে এর কথার অর্থ হচ্ছে গুণ। তাহলে 400 এর 20% মানে 400 গুণ 20% প্লাস 300 গুণ 25%। কিছুই না, জাস্ট এরটাকে তুলে দিয়ে গুণ করলাম। আর একটু আগে আমরা শিখেছিলাম পার্সেন্টেজকে তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হয়, সেই জায়গাটা মনে আছে তো? তাহলে এবার কি লিখবো? 400
গুণ 20/100 প্লাস 300 গুণ 25/100। এবার আমরা কাটবো। এখানে কাটলে কত পাবো? দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, 4 20 80 সব প্লাস সমান সমান দিলাম। এখানে 3 25 75, তাহলে 80 আর 70 150, 155 হলো। এবার এক দাগের প্রশ্নটা কি? এত পার্সেন্ট যোগ এত পার্সেন্ট সমান সমান কত? তাহলে আমাকে লিখতে হবে, সুতরাং কি বের করতে বলেছে তো বোঝা যাচ্ছে না। নির্ণেয় উত্তর, নির্ণেয় উত্তর সমান সমান 155। এই হয়ে গেল। ওখানে কোনো কেজি, কোনো আয়তন কিছু নেই, জাস্ট দুটো সংখ্যার পার্সেন্টেজ বের করতে বলেছে। এবার এই যে সমস্যাটা সমাধান করলাম আমরা, এটাকে একটু লক্ষ্য করি। আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেই ধারণার থেকে একটু দেখা যাক তো কি করা যায়। 400 এর 20%, অর্থাৎ 400 এর 20% কথার অর্থটা কি? 100টার মধ্যে 20টা, 20% মানে কি? 20% কথার একটা অর্থ হচ্ছে 100টার মধ্যে 20টা। এটা হচ্ছে 20%-এর বৈশিষ্ট্য। তাহলে যদি 100টার মধ্যে 20টা হয়, 100টার মধ্যে 20টা যদি হয়, তাহলে একটার মধ্যে 20/100টা হয়। আর 400টার মধ্যে কি হয়? 20/100 গুণ 400টা হয়। দেখো এই জায়গাটা জাস্ট খেয়াল করো, 20/100 গুণ 400। দেখো তো কি করেছিলাম, 20/100 গুণ 400 লিখেছিলাম নাকি লিখিনি? 20/100 গুণ 400 এটা লিখেছিলাম। ঠিক সেই রকম ভাবে এখানেও কিন্তু 25/100 ইন্টু 300 আসবে, সেটাই কিন্তু এখানে লেখা হয়েছিল। তাহলে আমরা এটাকে ব্যাক হ্যান্ড, এটাকে বলা হয় ব্যাক হ্যান্ডে আমি প্রমাণ করলাম, একটু বুঝে নিলাম। অরিজিনাল উত্তর কিন্তু এইটুকু, এই পুরোটা লিখে করতে হবে। সিডাব্লিউ করছো লিখে করবে, এইচডাব্লিউ তেও তাই। যাব আমরা পরবর্তী সমস্যা। এখানকার ম্যাক্সিমাম সমস্যা কিন্তু একই রকমের, অর্থাৎ একটা সমস্যা সমাধান করতে পারলে পরের গুলো সবই পারার কথা। তারপরে আমি অনেকগুলোই করে দিচ্ছি তোমাদের। চলে আসবো 2 দাগের সমস্যায়। 2 দাগের সমস্যায় কি পাচ্ছি? 200 এর 20% প্লাস 300 এর 25% কত? এটা তুমি করবে। 500 এর এত, এটা করবে, এটা নিজে করবে, এটাও নিজে করবে। 6 দাগেরটা 6 দাগেরটা নিজে, 7 দাগেরটা মাইনাস রয়েছে, মাইনাসেরটা আমি করি। 600 এর 30%, 900 এর 15%। তাহলে এইখানে এই অঙ্কটা আমরা এবার করি। একটু মাইনাস পেয়েছি তো, একই রকম মাইনাস পেয়েছি সেজন্য। তাহলে 7 দাগের অঙ্কটা সলিউশন 7-এ চলে যাব। 7 দাগের সলিউশন কি বলছে? যে 600 এর 30% মাইনাস 900 এর 15%। তাহলে 600 এর 30% তুলে দিলাম, মাইনাস 900 এর তুলে দিলাম, 15% তুলে দিলাম। কাটাকাটি করব এবার আমরা। কাটাকাটি করলে কত পাবো? যে দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য, 30 আর 60 গুণ করলে 180 মাইনাস 9 15, 9 15 135, 135। এবার বিয়োগ করব, 5 4 45। তাহলে উত্তর কি লিখবো? উত্তরটা কিন্তু লিখে করতে হবে, নির্ণেয় উত্তর, বা বিয়োগফলও লিখতে পারতে, 45। দেখবে এই জায়গাটা সব ঠিকঠাক করলাম কিনা। ঠিক না করলে আমাকে জানাবে। এই পুরোটা করতে বলে তবেই কিন্তু তোমার উত্তর সঠিক হবে। যাব 7 দাগ হয়ে গেল আমাদের। 8 দাগে কি বলেছে? 8 দাগ এত এর এত পার্সেন্ট, এত এর এত পার্সেন্ট,
ঠিক বিয়োগ অঙ্ক একই রকম ভাবে বিয়োগ অঙ্ক 12 দাগে, একই রকম ভাবে বিয়োগ অঙ্ক 13 দাগে, একই রকম ভাবে 14 দাগও নিজে করবে। 14-র পরে চলে আসবো 15 দাগে বিয়োগ অঙ্ক, 16 দাগে বিয়োগ অঙ্ক, 17 দাগে বিয়োগ অঙ্ক, 18 দাগেও বিয়োগ অঙ্ক, 19 দাগে টাকার কথা বলছে। এবার একটা নতুন অঙ্ক পাওয়া গেল, বলছে 600 টাকা 30% কত টাকা, 800 টাকার 25% কত টাকা। যে কোনো একটা করবো, আমি 20 দাগেরটা করি, 19-এরটা তুমি পারবে। তাহলে 800 টাকার 25%, 20 দাগে কি আছে, 800 টাকার 25%, এইচডাব্লিউ আমি এক্সট্রাও দেবো। 20 দাগে আছে 800 টাকার 20% অথবা 25%, যা আছে 25% আছে। 800 টাকার 25% সমান সমান কত টাকা। তাহলে 800 টাকা লিখি, হ্যাঁ এখানে টাকাটা লিখবে। 800 টাকা এর উঠিয়ে দিয়ে গুণ দিলাম, 25% তুলে দিলাম, 100 করলাম। এবার আমরা কি করব, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম, তাহলে 8-25 200 টাকা। সুতরাং উত্তর কি লিখতে পারি, 800 টাকার 25% সমান সমান 200 টাকা। এই পর্যন্ত করলে তোমার উত্তর একদম কারেক্ট হবে। 20 দাগ। এবার আমি তোমাকে এইচডাব্লিউ দেব আরো কতগুলি অঙ্ক, লিখে নাও। এইচডাব্লিউটা লিখে নাও। এইচডাব্লিউ নাম্বার 1, 1 দাগ থেকে 20 দাগ লিখে লিখে করতে হবে ফ্রেশ খাতাতে। এটা গেল একটা এইচডাব্লিউ। এইচডাব্লিউ নাম্বার 2, এবার এটা আমি দেব। এইচডাব্লিউ নাম্বার 2 তে এ দাগের অঙ্ক করবে কি, 500 টাকার, লিখে রাখো সবাই, 500 টাকার 30% কত টাকা, 1 নম্বর অঙ্ক। বি দাগে কি দেব, 500 টাকার 20% থেকে 600 টাকার 25% কত বেশি, আর একটা অঙ্ক দেব। সি দাগ, 500 টাকার 20% থেকে, লিখছো, 20% থেকে 600 টাকার 10% কত কম। ডি দাগের অঙ্ক দেব। ডি দাগে কি দেব, ডি দাগে লেখো 500 টাকার 20% সমান সমান কত টাকার 10% এর সমান। আবার ই দাগে কি দেব, ই দাগে দেব 500 টাকার, সব 500 টাকা দিচ্ছি দেখো, 500 টাকার 100% থেকে 500 টাকা, 500 টাকার এত পার্সেন্ট থেকে 500 টাকা কত বেশি। নেই, 500 টাকার 100% থেকে 500 টাকা কত বেশি। তাহলে এই যে এক্সট্রা অঙ্ক কটা দেওয়া হলো, এ কটা তুমি পারবে, এ কটা তোমাকে পারতেই হবে। আর 1 দাগ থেকে 20 দাগ যেটা বললাম, এটাও তো তুমি অবশ্যই করে পারবে। তাহলে শতকরা হার অধ্যায়ের জাস্ট সূচনা হলো আজ। নিশ্চিত নবোদয় বইয়ে এই অধ্যায়ে অনেকগুলি অঙ্ক রয়েছে এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে অঙ্কগুলো আমরা আসতে দেখে থাকি। তো এই যে অঙ্কগুলো আজকে আমরা শিখলাম, যে ধারণা আমরা পেলাম, এই ধারণার অ্যাপ্লাই করে যে 20টি সমস্যার সমাধান আজকে তোমরা দেখলে,
এগুলিকে ফ্রেশ খাতায় করে রাখবে, নির্দিষ্ট সময় জমা করবে। আর পরবর্তী ক্লাসগুলোতে আজকের ধারণাকে ব্যবহার করে আমরা বিভিন্ন জটিল ও কঠিন সমস্যার সমাধান করব। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিন আবার দেখা হবে। টাটা।